আজকে তোমাদেরকে শেখাবো ফুলকপির কোপ্তা কারি, মানে ফুলকপির কোপ্তা, তাও আবার বানাবে ডিম দিয়ে। তো চলো, তার জন্য লাগবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। আর এদিকে লাগবে ডিম সেদ্ধ। আমি এখানে 2টো ডিম নিয়েছি, একটু আলু সেদ্ধ, কারি পাতা, ধনে পাতা, আর এদিকে পেঁয়াজ আর একটা এক্সট্রা আলু তোমরা দেখতে পাচ্ছ, ওটাকে ইগনোর করো, একটু টমেটো। আর লাগবে হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফুলকপির পাতা। তো ফুলকপির পাতাগুলো কিন্তু আমি অলরেডি বয়েল করে নিয়েছি, মানে মোমো যেমন স্টিম করে না, ওরকম স্টিম করে নিতে পারো, আবার গরম জলের মধ্যে একদম সেদ্ধ করে নিতে পারো। লাগবে একটু বেসন, বাস এই হচ্ছে আমার টোটাল উপকরণ। এবার আমি ঝটপট শুরু করব রান্নাটা। তো ফার্স্টে কড়াই আমি একটু কারি পাতা দিয়ে দিলাম। যেহেতু আমি কারি পাতাগুলো ড্রাই করে রাখি, তো সেই জন্য আমি একটু শুকনো কড়াই দিয়েছিলাম। এবার আমি দিলাম তেল। দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দেবে। দেওয়ার পর হচ্ছে যে বয়েল করা যে আলুটা, সেটা এরকম চৌকো চৌকো করে কাটা, ওটাই একটু দিয়ে দেবে, জাস্ট মশলার সাথে এটা মিক্স করে নেওয়ার জন্য। তো এটা যারা করতে চাও না, এই মানে না করলেও চলবে, তোমরা আলাদা করে এর সাথে মশলা দিয়ে, মানে যেমন আলু মাখা বানায় ওরকম করে বানিয়ে নিতে পারো। তো আমি যাই হোক একটু তেলে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এছাড়া লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেবে। আর বয়েল করে রাখা ডিমগুলোকেও তোমরা দিয়ে দেবে। ডিমগুলো কিন্তু এরকম গোটা গোটা রাখলেই ভালো লাগে, যখন মুখে পড়বে তখন এটা খেতে আরও বেশি টেস্ট লাগবে। এবার একটু গোলমরিচ গুঁড়ো, ধনে, জিরে যা মশলা আছে সেইগুলো কিন্তু সব আমি এর মধ্যে অ্যাড করব অল্প অল্প করে। এরপর ওটাকে একটুখানি 2-5 মিনিট ভাজা করার পর আমি তুলে নেব। নিয়ে কিন্তু ওর ওপর থেকে একটু ধনেপাতা অ্যাড করে ঠিক এরকম ধরনের বানিয়ে নিতে হবে জাস্ট মিক্সচারটা। এবার তোমাদেরকে করতে হবে কি, সাইডে একটা বেসন, মানে কিছুটা বেসন নিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমরা কিন্তু এত লঙ্কা খাই না, তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এই বয়েল করে রাখা যে ফুলকপির পাতাগুলো ছিল, এর মধ্যে ওই যে আলুর মিক্সচারটা বানিয়েছিলাম ওইটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, মানে স্টাফিংটা ভালো করে দিয়ে দেবে। তো যত বড় পাতা তার মধ্যে ততটাই স্টাফিং, মানে নিজেরা নিজেদের পরিমাণ মতো দেখে নেবে। যেহেতু পাতাগুলো বয়েল করা রয়েছে, ওই জন্য খুব সহজেই কিন্তু এটাকে তোমরা এরকম মুড়ে দিতে পারো। এবার মুড়ে দেওয়ার জায়গাটায় খেয়াল রাখতে হবে যাতে পাতাগুলো ভেঙে না যায়, পুরটা যাতে বাইরে বেরিয়ে না আসে, ঠিক আছে? তো সেই জন্য একটু বেশি করে পাতা বয়েল করবে, যাতে একটা দুটো যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এরকম পজিশনে তোমরা রেখে দেবে। এইভাবে যতজন সদস্য ততজনের জন্য বানিয়ে নেবে তোমরা। জাস্ট কোফতা ঠিক নয়, এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, আবার কারি করেও খেতে পারো, ঠিক আছে? যেভাবে তোমরা কমফোর্টেবল সেইভাবে খেতে পারো। বেস্ট হয় ভাত, পরোটা, লুচি এর সঙ্গে। তো দেখো, এবার কিছুক্ষণ রাখার পর কড়াই একটু তেল গরম হয়ে এলে ওই বেসনের ব্যাটারের মধ্যে ওই যে পুরভরা যে পাতাগুলো ছিল সেইগুলোকে ডুবিয়ে নিয়ে একদম ডিপ ফ্রাই করতে পারো, আবার হালকা ফ্রাই করতেও পারো, মানে যেমন কাটলেট ফ্রাই করে না, ঠিক ওই রকমও করতে পারো। তো যাই হোক, আমি এইভাবে ফ্রাই করছি। এটা কিন্তু একদমই লো ফ্লেমে করবে, যদিও খুব একটা বেশি টাইম লাগবে না, কারণ যেহেতু পাতাটাও বয়েল করা, ভেতরের যে জিনিসগুলো রয়েছে স্টাফিংটা, সেটাও কিন্তু বয়েল করা রয়েছে, তো সেদ্ধ হওয়ার বা কাঁচা থাকার কোনো চান্সই নেই। পুরোটাই জিনিসটা যেহেতু আগে থেকেই বয়েল করা রয়েছে, তবুও চেষ্টা করবে যে একটু লো ফ্লেমে এটাকে ভাজার, তাতে কালারটা, টেক্সচারটা খুব সুন্দর থাকে। তো দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু তোমাদের রেডি করতে হবে। এবং এইগুলো কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও তোমরা খেতে পারো। আবার তোমরা যারা কারি বানিয়ে মানে ভাতের সাথে খাবে বলে প্ল্যান করছো, তারা কিন্তু বানাতে পারো। তো চলো, এবার আমার সবকটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখানে 8 পিস ভেজেছিলাম। তো আমি এবার কারিটা বানাবো। কারি তোমরা যে কোনোভাবে নিজেদের মতো করে বানাতে পারো, বাট আমি এখানে ইউজ করছি চিকেন গ্রেভি মিক্স। এটা তোমরা স্মার্ট বাজার থেকে পেয়ে যাবে। তো এই মিক্সচারটা আমি ব্যবহার করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি কড়াই একটু টমেটো ভেজে নিচ্ছি, এটাকে একটু ম্যাশ করে নেবো যখন এটা একটু সেদ্ধ হয়ে আসবে। বাস এর মধ্যেই 3 চামচ আমি এই কারি মিক্সটা দিয়ে দিলাম, কারণ আমার হাতে একদম সময় নেই। যাদের সময় আছে তারা এর মধ্যে মশলা টশলা অ্যাড করে, যেমন করে আমরা গ্রেভি করি ঠিক ওরকমভাবে গ্রেভিটা করতে পারো। এখানে যেহেতু সব কিছুই দেওয়া রয়েছে, আদা, পেঁয়াজ, রসুন, সমস্ত চিকেনের যত মশলা হয় সবই দেওয়া রয়েছে, জাস্ট জল মিক্স করলেই হয়ে যাবে। তো এখানে দেখো, আমি জলটা দিয়ে দিয়েছি। একটু ফুটে এলে ওর মধ্যে কিন্তু আমি এই যে পাকোড়াগুলো ছিল সেইগুলো কিন্তু দিয়ে দিলাম।
এবার যে যতটা ঝোল রাখতে চাও ততটা রাখবে, বাট আমি খুব একটা বেশি ঝোল রাখিনি, কারণ এটা কিন্তু বেশিক্ষণ আবার বয়েল করাও যাবে না, মানে কিছু বেশি বয়েল করলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে। যাই হোক, নিজেদের এর মতো দেখতে পাচ্ছ আর বুঝতে পারছো তো। এই রেডি আমার কোফতা কারি। তো কেমন লাগলো কমেন্টে জানিও।